উন্মাদনায় ভাসছে ভারতের গণমাধ্যম। পাকিস্তান ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানে হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে অবিরাম এ মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূল ধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। ইন্ডিয়া টুডের একটি খবরের শিরোনাম ছিল, ইন্ডিয়া হিটস করাচি ফার্স্ট টাইম সিন্স 1971। করাচি বন্দরে হামলার কোনো খবর পাকিস্তান বা বিশ্বের আর কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা হয়নি। আজ তক টিভির এক খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গ্রেপ্তার হয়েছেন। টাইমস নাও ও রিপাবলিক টিভির এক খবরে বলা হয়েছে, পাকিস্তানে সেনা অভ্যুত্থান হয়েছে। জি নিউজের এক খবরে বলা হয়, ভারতীয় সেনারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছে। রিপাবলিক টিভির আরেকটি শিরোনাম ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ। এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম বিশ্বাসযোগ্যতা তো হারিয়েছেই, পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে। ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করেছে, সেগুলোর ওয়েবসাইট ব্লক করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমটি এক বিবৃতিতে বলেছে, ভারতের সংবিধান সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তা লঙ্ঘন করে সারা দেশ জুড়ে ওয়ারের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। ভারত সরকারের তথ্য প্রযুক্তি আইন 2000-এর অধীনে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো দ্য ওয়ার ব্লক করে। এর আগে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করার পর সরকারের চাপের মুখে দ্য হিন্দু খবরটি প্রত্যাহার করতে বাধ্য হয় বলে লন্ডনের টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম গতকাল ভুয়া একটি খবর প্রচার করে। সেটি হচ্ছে, পাঠানকোট সেক্টরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আরও দাবি করা হয়, পাকিস্তানের একজন পাইলট আটক হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা ANI এর পরিবেশন করা এই খবর ভারতের মিডিয়া লুফে নেয়, কিন্তু পাকিস্তানের বিমান ধ্বংসের খবর অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেনি। পরে পাকিস্তানের সেনা মুখপাত্র ভারতের এই খবরকে ভুয়া ও মিথ্যা তথ্য বলে উড়িয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানান। ভারতের অন্য মূলধারার সংবাদ মাধ্যমগুলো পাক ভারত সংঘাতে হতাহতের খবর প্রকাশ না করে উল্টো পাকিস্তানের গণমাধ্যমের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ আনছে। পাকিস্তানের সব টেলিভিশন চ্যানেল, একাধিক ইউটিউব চ্যানেল, এমনকি পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করা হয়েছে। ভারতের মানুষ যাতে যুদ্ধের আসল খবর জানতে না পারে, সেজন্য পাকিস্তান ভিত্তিক খবরের প্রায় সব উৎস বন্ধ করে দিয়েছে দিল্লি। এমনকি রয়টার্স, বিবিসি, CNN ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এড়িয়ে যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। ভারতের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিশ্চিত খবর প্রকাশ করে, তখন গদি মিডিয়া এই ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। টাইমস অফ ইন্ডিয়া 8 মে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত যুদ্ধ বিমান ভূপাতিত করার খবর মিথ্যা বলে দাবি করে। পত্রিকার শিরোনাম দেয়া হয়, ইন্ডিয়া ব্যাটল ইজ ডিসইনফরমেশন ওয়ার আফটার সাকসেসফুল অপারেশন সিন্দুর। টাইমস অফ ইন্ডিয়া যখন এই খবর প্রকাশ করে, তার আগে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রয়টার্স, CNN, আল জাজিরা 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর প্রচার করেছে। এদিকে পাকিস্তানের তথ্য যাতে ভারতীয়রা জানতে না পারে, সেজন্য ডন, জিও নিউজ, শামা টিভি, হাম টিভি, ARY সহ একাধিক পাকিস্তানি টেলিভিশন ও ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের এক্স, সাবেক টুইটার অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়। হামিদ মির এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে জানান, ভারত সরকার আগে তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে, এরপর তারা আমার এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। এর কারণ আমি তাদের কয়েকটি প্রোপাগান্ডামূলক খবর তুলে ধরেছিলাম। ভারত সরকার তথ্য প্রযুক্তি আইন 2021-এর অধীনে ডিজিটাল মিডিয়া এথিক্স এর আওতায়
ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল স্ট্রিমিং প্রচারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা জারি করেছে। এর আওতায় পাকিস্তানি সব ধরনের সামাজিক মাধ্যমের প্রচারণার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, ওমর চিমা ও মুনিব ফারুকের মতো পাকিস্তানি সাংবাদিকদের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। এমনকি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার এবং বাসিত আলীর ইউটিউব চ্যানেল ভারত ব্লক করে দেয়। ভারতের মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভুয়া খবরের বন্যা বয়ে যাচ্ছে। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজার বিধ্বস্ত নৃশংসতার ছবি ও ভিডিও। তারা গাজার বিভিন্ন ধ্বংসযজ্ঞের ছবিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের মিসাইল হামলার ছবি বলে প্রচার চালাচ্ছে। এমনকি অনেকে পাকিস্তানকে গাজা বানানোর আহ্বান জানাচ্ছেন। গাজার মতো পাকিস্তানের মসজিদ ধ্বংসের ছবি ব্যাপকভাবে শেয়ার ও প্রচার করা হচ্ছে। হিন্দুস্তান টাইম ৮ মে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের শিয়ালকোটে হামলার যে ছবি ছড়িয়ে পড়েছে সেটা ভুয়া। গাজার ইসরায়েলি হামলার একটি ছবি পাকিস্তানে হামলার বলে ছড়িয়ে দেওয়া হয়। এই ছবিটি নিউ ইয়র্ক টাইমস ৩ বছর আগে প্রকাশ করেছিল। ডয়েচে ভেলে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে মিসাইল হামলার যে ভিডিও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছড়িয়েছে তার একটি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। ইংরেজির পাশাপাশি বাংলাতেও চলছে মিথ্যা ও ভুয়া খবরের ছড়াছড়ি। এক্ষেত্রে এগিয়ে আছে পশ্চিমবঙ্গের দুটি চ্যানেল, আজ তক ও রিপাবলিক বাংলা। এই দুই চ্যানেলে আবার পাক ভারত যুদ্ধে বাংলাদেশকেও জড়ানো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে ক্ষুব্ধ পশ্চিম বাংলা ভিত্তিক আজ তক। তারা একটি খবরের শিরোনাম করেছে, পাকি চেলা বাংলাদেশের মিডিয়ায় শয়তানি নিউজ দেখুন, যুদ্ধে ভারত নাকি হারছে। এই চ্যানেলের আরেকটি খবরের শিরোনাম ছিল, পাক আর্মি চিফ আসিফ মুনির গ্রেপ্তার। অপরদিকে হিন্দুত্ববাদী বিজেপির প্রোপাগান্ডা চ্যানেল রিপাবলিক টিভিতে পাকিস্তান ভিত্তিক ভুয়া খবরের পাশাপাশি বাংলাদেশ নিয়ে চলছে নানা ধরনের মিথ্যা প্রচারণা। এর মধ্যে একটি হচ্ছে, পাকিস্তানি সেনা সদস্যরা নাকি বাংলাদেশে অবস্থান করছে। আরেকটি খবরের শিরোনাম হচ্ছে, পাকিস্তানের অবস্থা দেখে পথে আসছে বাংলাদেশ। যুদ্ধ উন্মাদনার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে কোনো নজর নেই ভারতের সংবাদ মাধ্যমগুলোর। ভুয়া খবর প্রচারে লিপ্ত এসব সংবাদ মাধ্যমের উপর নির্ভরতার কারণে পাক ভারত সংঘাতের প্রকৃত চিত্র জানতে পারছে না ভারতের মানুষ।